স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্ত্রীকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ। আর সেই গ্রেপ্তারির পর পুলিশের বিরুদ্ধেই বল প্রয়োগের অভিযোগ তুলল খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে আশ্রয়দাতা পরিবার। সূত্রের খবর, গত কয়েক মাস আগে ধানতলা থানার পানিখালী এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে খুনের চেষ্টা করার অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে স্ত্রী। সেই ঘটনায় আক্রান্ত স্বামী ধানতলা থানায় অভিযোগ জানালে গা ঢাকা দেয় স্ত্রী। আর এই ঘটনায় বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে ধানতলা পুলিশ জানতে পারে বীরনগর এলাকায় মামার বাড়িতে আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত। আর এরপরই তাহিরপুর পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধানতলা পুলিশ। কিন্তু এরপরই পুলিশের বিরুদ্ধে আসামি ধরতে গিয়ে বল প্রয়োগের অভিযোগ তোলে অভিযুক্ত ও তার আশ্রয়দাতা পরিবার। বিষয়টি নিয়ে রানাঘাট পুলিশ জেলার এসপি ও ডিএসপি বর্ডারের কাছে অভিযোগও দায়ের হয়েছে। শনিবার এই প্রসঙ্গে আনুমানিক বেলা 2টো নাগাদ অভিযোগকারীর আইনজীবী আমাদের জানান, আমার অভিযোগটা হচ্ছে, আমি দোকান থেকে যখন রাত 10টার সময় বাড়িতে যাই, তখন আমার স্ত্রী তার প্রেমিকার সঙ্গে অবৈধ সম্পর্ক দেখতে পাই দুজনকে। তখন আমি বাধা দিতে গেলে পারে আমাকে বাইরে ঠেলে বের করে ওরা দুজনা মারপিট করে। আপনাকে মারে? আমাকে মারপিট শুরু করে। আপনাকে কোথায় মেরেছিল? মাথায় বাড়ি, প্রথম মাথায় বাড়ি মারে, তারপরে হাতে বাড়ি মারে, তারপর শুয়ে পড়েছিলাম তখন, তারপরে আমার সারা গায়ে বাড়ি মারে। ওই অবস্থায় একটা আদিবাসী ছেলে আসার পরে সে আমাকে ওইখানে আসার পরে ওরা আর মারতে পারে না। তারপরে আমি তার পরিপ্রেক্ষিতে ধানতলা থানায় এফআইআর করি। আপনার স্ত্রী গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, হয়েছে। 10 তারিখে আমি, ও আর আমার ছেলে এই ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে এক গাড়ি পুলিশ এসে, ওর মা ছিল পাকা ঘরে, হঠাৎ করে এক গাড়ি পুলিশ এসে নেমে ওর ঘরের ভিতরে ঢুকে ওকে ধরে টান দিয়ে বার করেছে। এবার ওকে চেনে পুলিশগুলো, ওকে ধরে টান দিয়ে বার করেছে যে ওর মা কোথায়। আমি যেই বাধা দিয়েছি, আমাকে মহিলা পুলিশটা শাড়ি ধরে চুল ধরে টেনে বার করেছে যে অধিকারী বাড়িতে আছে কিনা। যদি আমি বলেছি আছে ওই ঘরে, ও আবার আমার ভাগ্নি আবার ওদের দেখে দরজা দিয়ে দিয়েছে। এবার ওনারা ওকে দেখতে পেয়েছে, আমি বলেছি যে ও ওই ঘরে আছে। ওনারা আমার কোনো কথা না শুনে গিয়ে দরজা লাঠি মেরে করে আমাকে চুল ধরে কাপড় ধরে টেনে কাপড় খুলে দিয়েছে মহিলা পুলিশটা আর কি। যে সাথে 3 জন পুরুষ পুলিশও ছিল, যে ওই ঘরে গেছে। আমি বলেছি এই ঘরে আছে, আমি একবারও অস্বীকার করিনি যে ও ঘরে নেই। আমি বলছি ও ঘরে আছে। আমার কথা না শুনে দরজা এই লাঠি, তারপর পাশের বাড়ি থেকে সাপল এনে দরজা ভাঙতে শুরু করলো। কেন? ওই যে ও ঘরে ছিল, ঘরে বেরোচ্ছিল না ভাগ্নি। তো ওকে পুলিশ কেন? ও পরে পুলিশ আসার পরে জানতে পারি যে ওর স্বামী নাকি ওর নামে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস করেছে। আপনারা কি ওকে এখানে আশ্রয় দিয়েছিলেন? আপনারা আমরা তো জানতাম না, ও আমাদের বাড়ি আগের দিন মঙ্গলবারে ঘটনা হয়েছে, তো সোমবার দিনই এসেছে। আচ্ছা, আর যে পুলিশ এসেছিল তারা কোন থানা থেকে এসেছিল? ওনারা এসেছিল ধানতলা থানা থেকে। দরজা ভাঙতে হলো কেন? যিনি ভেতরে ছিলেন দরজা খুলছিল? দরজা খুলছিল না তাই। আপনাদের অভিযোগটা কি? এবার আমি তো কিছু করিনি, আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করেছে ওনারা, চুল ধরে শাড়ি ধরে টেনে মহিলা পুলিশ এমনভাবে হ্যারাসমেন্ট করেছে, আমার হাত পা কাঁপা এখনো থামছে না। অভিযোগ করছে যে তার বাড়ি থেকে পুলিশ আসামি তুলতে গিয়ে তাদেরকে হেনস্থা করেছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমার যে মক্কেল ধানতলার, তার বিরুদ্ধে তার হাজব্যান্ড একটা মামলা করেছে। এদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ডোমেস্টিক প্রবলেম চলছিল। দুইবারই তার হাজব্যান্ডের বিরুদ্ধে প্রথমে একটা 498 একটা অভিযোগ দায়ের করেন ধানতলা থানায়। পরবর্তীতে ওনার হাজব্যান্ড একটা ওনার বিরুদ্ধে কাউন্টার কেস একটা 307 মামলা দায়ের করে ধানতলা থানায়। ওনাকে পুলিশ অ্যাপ্রিহেন্ড করে বীরনগর থেকে, তাহিরপুর থানার আন্ডারে। তো সেখানে যাওয়ার পরে বড়বাবুর নির্দেশ মতো উনি জয়িতা বিশ্বাস, ধানতলা থানার অধীনে যিনি চাকরি করেন সাব ইন্সপেক্টর, উনি গিয়েছিলেন, যেটা আমার মক্কেলের কাছ থেকে শোনা, এবং তার সাথে আরও কিছু পুলিশ অফিসার গিয়েছিলেন। তো আমার মক্কেলের মামির বাড়িতে গিয়ে মক্কেলের মামিকে মারধর করেছেন এবং চুলের মুঠি ধরে বাইরে বার করে নিয়ে আসে, এবং আমার মক্কেলের যে কন্যা তাকে হাত ধরে টেনে বাইরে ফেলে দেয়। ওর মামি পুলিশকে বলেছিল যে এই কেসের আসামি ধানতলা পিএস কেস নাম্বার 308-এর আসামি, সেই আসামিকে ধরতে গিয়ে ধানতলা থানার পুলিশ এরকম বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি করে, যেটা আমি অত্যন্ত নিন্দা করছি। আপনারা কি কোনো পদক্ষেপ কোথাও জানিয়েছেন? হ্যাঁ, এই ঘটনাটা আমাদের মাননীয় এসপি মহাশয়ের কাছে আমার মক্কেল লিখিত আকারে জানিয়েছে, এবং ডিএসপি বর্ডার ধানতলা ওনাকে জানিয়েছে। আপনার নাম আর স্বর্ণেন্দু চক্রবর্তী, অ্যাডভোকেট রানা।